হাতে মাত্র একদিনের ছুটিতে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো ঐতিহ্যময় উত্তর কলকাতার বাগবাজার। সেই পরিচিত অলিগলি একটা পুরনো গন্ধ যা আপনাকে প্রতিবারই আকর্ষিত করবে। কিভাবে এই নস্টালজিয়া ভরা বাগবাজার আপনারা ঘুরবেন, কি দেখবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদী বা কীভাবে পাবেন তার খুঁটিনাটি ডিটেলস সহ কমপ্লিট একটা ডে ট্যুর গাইড থাকবে আজকের এই ভিডিওতে। সুপ্রভাত বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার বিখ্যাত বাগবাজারে। আর এই শীত কিন্তু বেশ ভালোই পড়েছে। এই শীতের আমেজে কলকাতার কাছাকাছি একদিনের ভ্রমণে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো উত্তর কলকাতার 5টি থেকে 6টি উল্লেখযোগ্য ভ্রমণ স্পট। তো চলুন আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন, কি দেখবেন তার সমস্ত ডিটেলস রইল আজকের এই ভিডিওতে। প্রথমে বলে দিই কিভাবে আপনারা পৌঁছাবেন এই বাগবাজার। শিয়ালদহ থেকে 240 নম্বর বাস ধরে 30 থেকে 35 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন বাগবাজার। এছাড়াও কলকাতার ঐতিহ্যবাহী চক্র রেলে করেও কিন্তু আপনি আসতে পারেন এখানে, অথবা এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। আপনারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এই ওভারব্রিজ অর্থাৎ এনআরএস এর সামনে এসে কিন্তু 240 নম্বর বাস ধরে সরাসরি বাগবাজার পৌঁছাতে পারেন। এই হচ্ছে দেখুন এনআরএস হসপিটাল, আর এর এই সামনে থেকেই কিন্তু এই 240 নম্বর বাসগুলো কিন্তু সরাসরি আপনাকে বাগবাজার পৌঁছে দেবে। এদিক থেকে আসবে বাসগুলো, এই যে সামনে থেকে বাসগুলো আসবেন 240 নাম্বার বাস। পৌঁছে গেছি বাগবাজার মোড়, আর শিয়ালদা থেকে 240 নাম্বার বাসটা কিন্তু খুব সুবিধা হবে আপনাদের। একেবারে 20 মিনিটের মধ্যেই মাত্র 15 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই বাগবাজার মোড়ে নেমে যাবেন। আর বাগবাজার মোড় থেকে 2 মিনিট হেঁটে কিন্তু মায়ের বাড়ি। এই হচ্ছে মায়ের বাড়ি। 1909 সালে মা উত্তর কলকাতার এই বাড়িতে পদার্পণ করেছিলেন। বলা হয় মায়ের একবার দর্শনেই কেটে যায় মনের সমস্ত জ্বালা যন্ত্রণা। মূল প্রবেশদ্বার দিয়ে মায়ের বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন একদিকে মহারাজের ঘর, যেখান থেকে দুপুরের প্রসাদের কুপন পাওয়া যায়, এবং এর ঠিক পাশেই রয়েছে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা। সিঁড়ি দিয়ে ওপরে গিয়েই আপনাদেরকে মাতৃদর্শন করতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠবার সময় মায়ের বেশ কিছু পুরনো ছবি ও সঙ্গে পুরনো দিনের বেশ কিছু কারুকার্য দেখলাম। দোতলায় উঠে সামনে পড়বে বড় একখানা বারান্দা, যেখানে ভক্তরা মায়ের দর্শন ছেড়ে ধ্যানে বসেছেন, এবং সামনের এই ঘরটি হলো মায়ের পূজার ঘর, এবং পরবর্তী সময়ে মা এখানেই থাকতেন, যে কারণে সেখানেই তার একটি ছবি রাখা রয়েছে। এবং মায়ের পূজা ঘরের পাশেই রয়েছে শারদানন্দ মহারাজের ঘর, যিনি জীবিতকালে মায়ের দেখাশোনা করতেন, এবং পরবর্তীতে তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গও লিখেছিলেন। মায়ের মন্দির দর্শনের সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সকাল 6টা থেকে বেলা 11টা, এবং বৈকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11টা এবং বিকাল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। এবার বলি কিভাবে এখানকার প্রসাদের কুপন পাবেন। মায়ের বাড়িতে প্রতিদিন ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়। এই কুপন পেতে হলে আপনাকে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে মায়ের বাড়িতে আসতে হবে, এবং দুপুর 12টা থেকে প্রসাদ দেওয়া শুরু হলেও আপনাদেরকে 11:30টার মধ্যেই সেখানে উপস্থিত থাকতে হবে। মায়ের ভোগ নিবেদন করার পরই ভক্তদের প্রসাদ খাওয়ানো শুরু হয়। এই কুপন নেওয়ার পর আপনারা ডোনেশন বক্সে নিজেদের ইচ্ছা মতন ডোনেট করতে পারেন। এখানে কোনো রকম নির্দিষ্ট মূল্য নেই। মায়ের বাড়ি দর্শন করার পর আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য হলো মায়ের স্নানের ঘাট, অর্থাৎ বাগবাজার মায়ের ঘাট। মায়ের বাড়ির কুপন আমরা সংগ্রহ করে নিলাম। এই কুপন আপনারা এই মন্দিরে এসে সকাল 9:30 থেকে 10টার মধ্যে কালেক্ট করতে হবে। আর এই কুপন কালেক্ট করার পর এবার মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে যাচ্ছি মায়ের গঙ্গার ঘাট, যেখানে কিন্তু মা এই বাগবাজারে থাকাকালীন প্রতিনিয়ত স্নানের জন্য যেতেন। তো চলুন সেই বাগবাজারের মায়ের ঘাট আপনাদেরকে দর্শন করিয়ে আনি। বাড়ি থেকে 2 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে গেছি বাগবাজারের ঐতিহ্যময় এই মায়ের গঙ্গার ঘাট। চলুন এই গঙ্গার ঘাট সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই, এবং এই সমগ্র গঙ্গার ঘাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হলো মায়ের ঘাটের মূল প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলে বাম দিকে দেখতে পাবেন বাগবাজার রেল স্টেশন, যেখান দিয়ে কলকাতার ঐতিহাসিক চক্র রেল যাতায়াত করে। এটা হলো বাগবাজার মায়ের ঘাট। পূর্বের এই ঘাটের নাম ছিল বিচালি ঘাট। 1886 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেবের প্রয়াণের পর মা আর দক্ষিণেশ্বর ফিরে যাননি,
পরবর্তী দীর্ঘ 11 বছর মা বাগবাজারে তার বাসভবনে বসবাসের সময় প্রতিদিন এই ঘাটে স্নান করতে আসতেন। এই ঘাটের সামনে রয়েছে মায়ের একটি মূর্তি, যেখানে ভক্তরা স্নান সেরে মায়ের সামনে ধূপ ও মিষ্টি দিয়ে পূজা দেন। কোনো বিশেষ তিথি অর্থাৎ মায়ের জন্মদিন বা মৃত্যুদিনে এই ঘাটে সবথেকে বেশি ভক্তরা আসেন। এছাড়াও এই পবিত্র ঘাটে প্রচুর পরলৌকিক ক্রিয়াকর্মও করা হয়। ঘাট ও মায়ের বাড়ি দর্শন শেষ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বাগবাজারের বিখ্যাত শ্রী গৌরিয়া মঠ। এই যে দেখুন, আমরা মায়ের ঘাট থেকে বেরোচ্ছি। মায়ের ঘাট থেকে বেরিয়ে এই সোজা রাস্তাটা ধরেও যেতে পারেন। এই যে সোজা রাস্তা যেটা চলে গেছে যেতে পারেন, অথবা এই যে ডান দিকের রাস্তা ধরে কিছুটা হাঁটলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন বাগবাজারের গৌরিয়া মঠ। আর ঘাট থেকে 5 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে গেছি বাগবাজারের শ্রী গৌরিয়া মঠ। তো চলুন এই গৌরিয়া মঠ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। 1920 সালের 6 সেপ্টেম্বর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বাগবাজারের এই অপরূপ সুন্দর মঠটি তৈরি করেছিলেন। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির ও বিশ্বের সর্বপ্রথম চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম। এই হচ্ছে দেখুন, এটা এই বাগবাজার গৌরিয়া মঠের রাধাকৃষ্ণের বিগ্রহ। কি অপূর্ব লাগছে দেখুন। আর যেহেতু এখন শীতকাল, যে কারণে কিন্তু ভগবানকে শাল জড়ানো রয়েছে, দেখুন অপূর্ব লাগছে। আর সামনে দেখুন অসাধারণ ফুল রয়েছে কিন্তু টবে। এটা হচ্ছে রিসেপশন। এখান থেকে আপনারা যারা এই মিউজিয়াম দর্শন করতে চাইছেন এখানকার মহাপ্রভুর, তার টিকিট কাউন্টার এটা 50 টাকা লাগে। আর যারা ভোগ প্রসাদ চাইছেন তারাও কিন্তু এখান থেকেই কুপন পেয়ে যাবেন আপনারা। বাগবাজারের অপূর্ব গৌরীয় মঠ আপনাদেরকে দর্শন করালাম। এবার যাচ্ছে এই মঠ থেকে 5 মিনিট দূরে বলরাম বসুর বাড়ি। এই বলরাম মন্দির একসময় রামকৃষ্ণদেবের শিষ্য বলরাম বসুর বাসস্থান ছিল এবং এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা ছিল। 1897 সালে স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বলরাম বসুর বাড়ি আপনাদেরকে ঘুরে দেখালাম। এর পরবর্তীতে আমরা যাব উত্তর কলকাতার বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি। বলরাম মন্দির দর্শন করার পর আমাদের দর্শনীয় স্থান হলো বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের বাড়ি। 1844 সালে 28শে ফেব্রুয়ারি তিনি কলকাতার বাগবাজারে এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। এরপর 1872 সালে প্রথম বাঙালি থিয়েটার গ্রেট ন্যাশনাল থিয়েটার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও প্রায় 40টিরও বেশি নাটক লেখা এবং বহু নাটকের অভিনয় ও নির্দেশনা তিনি দিয়েছিলেন। গৌরিয়া মঠ থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাগবাজারের খুবই জাগ্রত সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। প্রায় 200 বছর আগে হিমালয়ে তপস্যারত কালীবর নামক একজন সন্ন্যাসী তপস্যা করে সিদ্ধি লাভের পর এই সিদ্ধেশ্বরী কালী পেয়েছিলেন। পরবর্তীতে ঠাকুর রামকৃষ্ণদেব থেকে শুরু করে বহু গুণী মানুষজন আসতেন এই মন্দিরে। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ভালোবেসে মাকে উত্তর কলকাতার গিন্নিমা বলে ডাকতেন। সত্যি মায়েরই কোমল হাসির মুখখানা দেখলে হৃদয়ে জুড়িয়ে যায়। এইমাত্র সিদ্ধেশ্বরী কালীবাড়ি দর্শন করে বেরালাম, আর এখানেই কিন্তু আমাদের বাগবাজার ট্যুরটা শেষ হচ্ছে। এইভাবেই কিন্তু আপনারা প্ল্যানটা সাজাবেন। সকালে আসবেন, এসে মায়ের বাড়ি মাকে দর্শন করে কুপন নিয়ে এরকম ঘন্টা 2-এর মধ্যে ওভারঅল বাগবাজার ঘুরে নিয়ে আবার 11:30টার মধ্যে কিন্তু আপনারা মায়ের বাড়ি চলে যেতে পারেন। আবার ওখান থেকে প্রসাদ খেয়ে আবার আপনারা বাড়ি ফিরে যেতে পারেন। এইভাবে কিন্তু প্ল্যানটা সাজাতে পারেন। আমরা এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে মায়ের বাড়ি যাচ্ছি, প্রসাদ খেয়ে একেবারে বাড়ি ফিরব। ঘড়িতে 11:30 নাগাদ আমরা আবারও মায়ের বাড়ি পৌঁছে গেলাম প্রসাদ গ্রহণের জন্য। আগে মায়ের পূজার ঘরের পাশেই প্রসাদ দেওয়া হলেও বর্তমানে নবনির্মিত এই প্রসাদ হলেই ভক্তদের প্রসাদ গ্রহণ করানো হয়, যেখানে লম্বা করে স্টিলের টেবিল ও চেয়ার পাতা রয়েছে। এখানে একই সঙ্গে প্রায় 300 থেকে 400 জন ভক্ত প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেদিনের প্রসাদে ছিল মায়ের পুষ্পান্ন, অন্ন, ডাল, 2 রকম সবজি, চাটনি ও পায়েস। সত্যি কথা বলতে এই প্রসাদ গ্রহণ না করলে ভাষায় প্রকাশ করা যাবে না এর স্বাদ। এইমাত্র মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে বেলাম। সত্যি কথা বলতে অনবদ্য কিন্তু এই প্রসাদের স্বাদ। আপনারা অবশ্যই বাগবাজার এলে কিন্তু মায়ের বাড়ির এই প্রসাদ গ্রহণ করবেন একবার, ঠিক আছে?
তো এখানেই আজ আমি আমার একদিনের বাগবাজার ট্যুরের ভিডিও শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি এরকম নতুন কোনো টপিকে। টিল দেন, টাটা।